হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আমিও বলতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালো আছে। তো চলো, আজকে তোমাদের জন্য একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো অন্যরকম ভিডিও, এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হতে পারে কারোর কারোর কাছে। তো আজকে তোমাদের সঙ্গে পিসিওডি, যে তোমরা অনেকেই যাদের এই সমস্যাটা আছে তোমাদের কাছে খুবই চেনা নামটা, পিসিওডি। পিসিওডি সমস্যা মেয়েদের, বা সিস্ট, পিসিওডি সিস্ট। তো এই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এটা নিয়ে আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে এই সিস্ট নিয়ে। তো সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওটা কোনো এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়, তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো তোমরা সবাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। তোমরা সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে নেব, সিস্ট দুটো দুটো নামে হয়। তো একটা হলো পিসিওএস আর একটা পিসিওডি। তো পিসিওএসটা ফুল ফর্ম পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আর পিসিওডির ফুল ফর্ম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো এটা এই সিস্টটা আমার জীবনের সাথে অনেক বড় একটা ঘটনা ঘটেছে। তো তোমরা অনেকেই কম বেশি জানো যে যাদের এই সমস্যাটা আছে, সিস্ট হলে বাচ্চা আসতে খুবই প্রবলেম হয়। বাচ্চা মাতৃত্বকে, একটা মেয়ে মা হবে, সেই মা হওয়াটাকে সিস্টটা অনেকটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তো কোনো সিস্ট অপারেশন করতে হয়, কোনো সিস্ট ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যায়। তো এক এক সিস্ট এক এক রকম। কোনো সিস্ট বহুদিন ধরে ওষুধ খেতে হয়, কোনো সিস্ট 1-2 মাস ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমার টানা 2 বছর আমি সিস্টের সাথে লড়াই করেছি। 2 বছর আমি দেখতেই পাচ্ছ আমার বাবু পেটে আসার প্রচন্ড কষ্ট হয়েছে। পেটে আসতে 2 বছর, 2 বছর বেশি, 2.5 বছর ধরতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে সেই আমার জীবনে কিছু ঘটনা শেয়ার করব। তার সাথে সাথে এই সিস থেকে মুক্তির উপায়টাও আমি তোমাদেরকে জানাবো, তোমাদেরকে বলবো, যদি তোমাদের কোনো হেল্প হয়। তো আমি কিছু কিছু ঘটনা বলছি, যদি তোমরা আমার পুরো ঘটনাটা শুনতে চাও, আমার সাথে কি কি হয়েছে, এটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের। পরে তোমরা আমাকে কমেন্টে জানিও। আমার জীবনের সবচেয়ে পুরো ঘটনাটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো একটা ভিডিওতে কি বলতো, অনেকটা বড় জার্নি না, একটা ভিডিওতে সম্পূর্ণ মানে করা তোমাদেরকে বলা আমার বড় হয়ে যাবে, সম্ভব না। তো তার জন্য আলাদা আলাদা পার্ট করে আমি বলে দেবো। তো চলো, প্রথম দিয়ে শুরু করি, যে আমার ডক্টর দেখানো দিয়ে। তো আমার পিসিওডি সিস্ট নিয়ে আমার ডক্টর, আমি পুরো 2.5 বছর ধরে আমি ডক্টর দেখিয়েছি। তো 2.5 বছর ধরে প্রচুর টাকা খরচ হয়েছে, প্রচুর। মানে ডক্টরের কাছে এখনো বাবু হওয়ার এই যে হলো, এখনো তো খরচের শেষ নেই। তো ডাক্তারের কাছে 2 লাখ এরকম চলে গেছে। তো আমাকে ডক্টর যেগুলো বলেছিল, আমি কোনো বানিয়ে বলবো না, ডক্টর যে মানে ঠিক হওয়ার ক্ষেত্রে আমাকে ডক্টর যে কথাগুলো বলেছিল সেগুলোই তোমাদেরকে আমি বলবো। তোমাদের অনেক উপকারে লাগবে যদি তোমরা এগুলো মানতে পারো। তাহলে অবশ্যই তোমাদের যাদের যাদের এই প্রবলেমটা, মা না হওয়া একটা খুবই কষ্টের বিষয়। তো যাদের যাদের এই প্রবলেমটা, তোমরা এই টিপসগুলো একটু ফলো করবে, আশা করি তোমাদের উপকারে লাগবে। তো চলো প্রথমে যে শুরু করি। তো
সিস্টের ক্ষেত্রে একটা কথা কি জানো, মানে ওষুধ ডক্টর দেখানোর সাথে সাথে আমাদেরকে মানে প্রচুর পরিমাণে খাটতে হবে। তো খাট যদি তুমি খাটো, তোমাদের ইচ্ছা শক্তি বলে না, ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই একদিন যেটা যায়। তো মানে আমিও আমার যখন বাবু আসতে প্রবলেম হচ্ছিল আমিও ভিডিও দেখতাম যে খুব কষ্ট হতো যে আমার কবে এই দিনটা আসবে, আমি কবে তোমাদের সাথে শেয়ার করব। সবাই শেয়ার করে দেখি। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো চলো আর বকবক করবো না বেশি। তোমাদের সাথে মানে কি বলতো, মনের মধ্যে যত কথা আছে না তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, তো কিন্তু এক ভিডিওতে বলা সম্ভব না। তো তোমাদেরকে আরো ভিডিও করে আমি জানাবো সমস্তটা। তো চলো ১ নম্বর দিয়ে শুরু করি। তো ১ নম্বর হলো ফাস্ট ফুড, যেটা সিস্ট যদি তোমরা ঠিক করতে চাও, ফাস্ট ফুড খাবারটা কোনোভাবেই খাবে না। বাবু এদিকে ফাস্ট ফুড খাবারটা তোমরা কোনোভাবেই খাবে না, মানে তেল জাতীয়, ঝাল জাতীয়, মানে তেল জাতীয় বাজারে চাউমিন, এগরোল, মানে সব ধরনের রাইস, এইসব ফাস্ট ফুড জাতীয় তোমাদেরকে একেবারে অ্যাভয়েড করতেই হবে। তোমরা যদি মানে সত্যি মানে একটা মা হতে না পারার কষ্টটা সব থেকে বেশি। তোমরা যদি মনে জোর নিয়ে একটু কষ্ট করো তাহলে তোমাদের সুন্দর একটা মানে ভগবান একটা জিনিস তৈরি করেছে, করে রেখেছে, সেটা তোমরা পাবে। তো তোমাদের একটু কষ্ট করতেই হবে। তো ওরা ফাস্ট ফুড জাতীয় খাবার একদমই খাবে না। তো আমার ক্ষেত্রে আমার ডক্টর বলেছিল যে ফাস্ট ফুড জাতীয় খাবার একদমই খাবে না। তো আমার মানে ফাস্ট ফুডটা খুবই পছন্দের, মানে আমার পছন্দ হলে আমি সেই সময় বাড়িতে আনলেও আমি খেতাম না। এটা একদম সত্যি কথা, আমি বাড়িতে আনলেও খেতাম না। কারণ আমার কাছে আমার সন্তানটা আগে, ফাস্ট ফুড জাতীয় খাবার আগে না। তো চলো, এই তো বাবা, দাঁড়া, আমার বাবুটা খুব জ্বালাচ্ছে তো। তো আমার ক্ষেত্রে আমার ফাস্ট ফুড মানে সন্তানটা আগে, ফাস্ট ফুড জাতীয় খাবারটা আগে না। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ফাস্ট ফুড জাতীয় খাবার একদমই খেও না। তো এটা খুবই ক্ষতিকর, পিসিওডির ক্ষেত্রে খুবই ক্ষতিকর। তো ২ নম্বর মানে ২ নম্বর মানে টিপসটা যেটা ডক্টর আমাকে বলেছিল সেটা হলো, তোমার যদি ওজনটা বেশি থাকে সেটা তোমরা হাঁটা চলা করতে হবে। হাঁটা চলা করলে ওজনটা কমবে। ওজন কমলে পিসিওডি অর্ধেকটা, তুমি ধরো অর্ধেকটাই ঠিক হয়ে যায়। তোমাদের হাঁটাচলা করতে হবে মাস্ট। এগুলো মানে ওষুধের পাশাপাশি তোমাদের এগুলো করলে তোমরা অনেকটাই বেনিফিটস পাবে। তো আমার ক্ষেত্রে আমার ওজনটা বেশি একদমই ছিল না, আমার ওজনটা নর্মালি ছিল, তাও আমার অনেকটা প্রবলেম ছিল। তার জন্য আমার এতটা ২.৫ বছর আমাকে কষ্ট করতে হয়েছে। এই যে আমাদের ৪ বছর চলছে, এখনো বাবু হয়েছে। তো ২.৫ বছর ধরে ডক্টর দেখানো, ধরো ৩ বছর পরে আমি কনসিভ করেছি। তো ৩টে বছর ধরে আমার খুবই কষ্ট হয়েছে, ৩ বছর ধরে। তো তোমাদের হাঁটা চলা মাস্ট করতেই হবে। আর মানে হাঁটা চলা করলে দেহের ঘামটা বেরিয়ে যাবে, তোমাদের ওজনটা কমবে, আর পিসিওডি অনেক মানে অর্ধেকটাই ঠিক হয়ে যাবে। তোমাদের হাঁটা চলা করতেই হবে। তোমাদের ফাস্ট ফুড জাতীয় খাবার বাদ দিতে হবে ১ নম্বর। ২ নম্বর হাঁটা চলা করতে হবে। ৩ নম্বর হলো ব্যায়াম করতে হবে, ব্যায়াম। তোমাদের ব্যায়াম বলতে মানে ইউটিউবে সার্চ করলে তোমরা দেখতে পাবে কাপালভাতি, প্রণয়ন, এই ব্যায়ামগুলো তোমাদের করতেই হবে। এই ব্যায়ামগুলো মানে হাঁটা চলা, সকালবেলা রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি, মানে হাঁটা চলা করা, ব্যায়াম করা, এগুলো তোমাদের মাস্ট করতেই হবে। তো এগুলো মানে ওষুধের পাশাপাশি তোমরা এগুলো করবে, তোমাদের খুবই উপকারে লাগবে। তো আর ৪ নম্বর পয়েন্ট দেখবে, তোমাদের ডক্টরের কাছে গেলে অনেকগুলো টেস্ট দেবে। টেস্টের মধ্যে একটা টেস্টের কথা আমি বলি, থাইরয়েড। তো থাইরয়েডের জন্য বাচ্চা আসতে চায় না। আমার ক্ষেত্রে আমার থাইরয়েডটা বেশি ছিল, আমাকে থাইরয়েডের ওষুধ আমি এখনো কন্টিনিউ করি। তো তোমাদের থাইরয়েড ওষুধ প্রত্যেকদিন সকালবেলা একটা ঘুম থেকে উঠে খেতেই হবে। আমি যেটা খেয়েছিলাম প্রত্যেকদিন, মানে একটা দিন আমি বাদ যায়নি। প্রত্যেকটা দিন আমি সকালবেলা ঘুম থেকে ওই ওষুধটা দিয়ে আমার দিনটা শুরু হতো। তো আমি হাঁটা চলা করতাম, ফাস্ট ফুড জাতীয় তেল মশলা জাতীয় খাবার বাদ দিয়েছিলাম। আর ৫ নম্বর হলো
তোমাদের ফ্যাট জাতীয় খাবার, যে খাবারগুলো তোমরা দেখবে তোমাদের মোটা হয়ে যাওয়ার একটা ইয়ে আছে, তো সেই খাবারগুলো তোমাদের বাদ দিতে হবে। তো তোমাদের এই মানে এই কষ্টগুলো একটু করতেই হবে। ফাস্টফুড জাতীয় খাবারের দিকে সবারই লোভ বেশি, তো সেই খাবারগুলো অবশ্যই বাদ দিতেই হবে, কিছু করার নেই। একটা সুন্দর জিনিস পাওয়ার জন্য যদি তুমি, যদি এসব এসব এমনিও শরীরের জন্য ভালো না, তাহলে এগুলো বাদ দিলে আর কি কিছু হয় না বলো। তো চলো এগুলো তোমাদের করতে হবে, তার পাশাপাশি ডক্টর অনেক পরীক্ষা দেবে, সেই পরীক্ষাগুলো করতে হবে। আর তোমাদের ডক্টরের কথা মতো চলতে হবে, আর এগুলো করবে অবশ্যই তোমরা কনসিভ করতে পারবে, অবশ্যই একটু টাইম লাগবে কিন্তু তোমরা কনসিভ করতে পারবে। তো আর আর হলো যে, তো বন্ধুরা কারেন্টটা অফ হয়ে গেছিল, তার জন্য মানে ভিডিওটা অফ করে দিতে হয়েছিল। এইমাত্র কারেন্টটা আসলো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, তোমরা কনসিভ অবশ্যই করতে পারবে, কিন্তু একটু টাইম তো লাগবেই বলো। সিস্ট খুবই একটা খারাপ জিনিস, কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ডক্টর আর নিয়ম, এই দুটো যেগুলো আমি বললাম তোমাদের, যে এক্সারসাইজ আর ডায়েট, এগুলো মেনটেন করলে অবশ্যই তোমরা কনসিভ করতে পারবে। আর একটা কথা বলি, তোমরা গাজরের মানে গাজরের রসটা খেতে পারো, গাজরের রস। তো সেটা আমি কি বলতো, মানে আমি শুনেছি এটা খেলে যারা মোটা তাদের ওয়েট লসটা হয়। তো আমি একদিন মানে খাওয়ার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু আমি খুবই খারাপ একটা জিনিস মানে খেতে পারিনি। তো যাদের তোমাদের ওজনটা বেশি, গাজরের মানে জুসটা খেতে পারো, এটা খুবই উপকারে লাগে। তো কি আর বলবো, এই সিস্ট জিনিসটা মানে আমি কিছু আমার জীবনের ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ডক মানে ধরো 3 বছরই, ধরো 3 বছর ধরে আমি ডক্টর দেখাচ্ছি, 3 বছর ধরে ডক্টর দেখিয়ে দেখিয়ে মানে ডক্টরের কাছে গেলেই, ওই যে বললাম 2 লাখ টাকার উপরে আমার খরচা হয়ে গেছে। ডক্টরের কাছে গেলেই 500 টাকা ভিজিট, তিন 3,000 টাকার ওষুধ, 3,000 টাকা তো লাগতোই, 3,000 টাকার ওষুধ, এমন করে করে মানে হিসাব করো 3টে বছর প্রায় শেষ হতে চললো এরকম ভাবে। তো ডক্টর আমাকে মানে ওষুধ দিত, প্রত্যেক মাসে খেতাম, কিন্তু আমার না খুব একটা প্রবলেম ছিল, পেটে ব্যথা হতো প্রচন্ড, যে মানে মাসিকটা হতো, প্রচন্ড পেটে ব্যথা হতো। তো প্রচন্ড পেটে ব্যথা হতো। তো ডক্টর কাছে যেতাম, ওষুধ দিত, আর ডক্টর নিয়ম কানুন গুলো বলতো। এই করে করে ধরো 3টে বছর কেটে গেল, তারপরে হঠাৎ একদিন কনসিভ হয়। তো বন্ধুরা আজকে ভিডিওতে আর আমি কিছুই শেয়ার করলাম, বেশি শেয়ার করলাম না তোমাদের সাথে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, দিদিভাই তোমার জীবনের সম্পূর্ণ ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, তো চলো, আমি যে নিয়মগুলো তোমাদেরকে বললাম অবশ্যই তোমরা করো, অবশ্যই ভগবানের আশীর্বাদে তোমরাও মা হতে পারবে। তো আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই একটু করার চেষ্টা করো। তো আর ভগবানকে ডাকো। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকে ভিডিওটা দেখো, এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। তো কিছু বললাম আমার জীবনের কথা, আর কিছুটা মানে তোমাদেরকে মানে বললাম এটা ওটা তোমরা করো। তো তোমরা এগুলো করার চেষ্টা করো, অবশ্যই আমি বলছি তোমাদের ভালো হবে, খারাপ হবে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও পিসিওডি নিয়ে, আর মানে কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সব প্রশ্নের উত্তর দেব। আর তোমাদেরকেও আমার জীবনের সমস্তটাই আমি তোমাদেরকে বলবো। অনেক কিছু বলার আছে বন্ধুরা, অনেক কিছু। আমি মানে পুরোটা আমার খুবই কষ্টের দিন গেছে, মানে পুরোটা এক ভিডিওতে বলা সম্ভব না। আমি পরের ভিডিওতে এটাই আমার জীবনের অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করবো পিসিওডি নিয়ে। তো তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো।
তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু থেকো, আমি যাতে আমার চ্যানেলটাকে অনেকটা দূরে নিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে মানে আমার চ্যানেলটা যেন একটু বড় হয়, আর তোমাদের মন মতো ভিডিও যেন আমি প্রতিদিন আপলোড করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।